কারণ আমরা চোখে চোখে মরার চেয়ে একবার মরে যেতে চাই। আমরা একটা কথাই বলবো যে লিবিয়াটা যদি থেকে থাকে আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে লিবিয়া যাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা লিবিয়া গিয়ে সেখান থেকে আমরা আমার ভাইগনাকে নিয়ে আসবো। দাঁড়াইছি যে রবিন হলো আমার ভাইগনা, দীর্ঘ 8 মাস যাবৎ দালালের খপ্পরে পড়ে নিখোঁজ আছে। তো এদেশে এখন যে পরিস্থিতি এবং যেভাবে আছে, তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের যাওয়ার জায়গা একটাই, সেটা হলো এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। কারণ আমরা ওনার কাছে বলবো একটাই, যে আমার ভাইগনাকে কিভাবে আমরা সন্ধান পেতে পারি, এবং প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে আমাদের দাবি আমরা যেন আমার ভাগিনাকে দ্রুত ফেরত পাওয়ার যে একটা প্রসেস আছে সেটা উনি করে দিবে। এবং লিবিয়াতে যদি থেকে থাকে, তো আমার বোন আসলে কথা বলতে পারতেছে না, যদি লিবিয়াতে থেকে থাকে, যদি আমাদেরকে লিবিয়াতে যে যাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তা আমরা লিবিয়াতে গিয়ে হলো আমরা আমার ভাইগনাকে ফেরত আনতে চাই। এবং এখানে ডক্টর ইউনূস স্যারের কাছে একটা কথাই বলবো, যে আপনি সবকিছুর উত্তর বিবেচনা করবেন যে মানব পাচার দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং অনেক মায়ের কোল খালি করে দিচ্ছে। একটা শ্রেণী অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, আর একটা শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে। তো এদিকে লক্ষ্য রেখে আমি বারবার একটা কথাই বলবো, আমার ভাগিনা লিবিয়াতে আছে বা কোথায় আছে জানি না, যদি থেকে থাকে আমাদেরকে ক্লিয়ার করে দিন, যদি না থেকে থাকে তাও আমাদেরকে ক্লিয়ার করতে পারে। কারণ আমরা চোখে চোখে মরার চেয়ে একবার মরে যেতে চাই। আমরা একটা কথাই বলবো যে লিবিয়াটা যদি থেকে থাকে আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে লিবিয়া যাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা লিবিয়া গিয়ে সেখান থেকে আমরা আমার ভাইগনাকে নিয়ে আসবো। এবং সর্বোপরি এই মনের এবং সাধনের মানে এমন নদীর বিহীন স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক, যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়, আর কোনো ভাই বোন হারা না হয়, আর কোনো বাবা তার সন্তান হারা না হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।